আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা ওরে যা বি, একদা আমাকে উপরে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আযফারু মিন নুহাস, তাদের বড় বড় নখ রয়েছে হাতে, তামার লম্বা লম্বা নখ। একমেসুনা ওজুহাহুম, তারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচাচ্ছে। অসদুরাহুম, বুককে খামচে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, জিবরাইল বলো তো এরা কে? একই কথা, এদের নখ কেন এত বড়? এরা কেন নিজের মুখের গোস্ত নিজেই খামচে তুলছে? এরা কেনই বা এইভাবে বুককে খামচে তুলছে? আল্লাহ রাসূল বললেন এই কথা। তখন জিবরাইল উত্তরে বললেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুরাজুন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে। বেঁচে থাকেন, বদনাম করে আপনি সুবিধা ভোগ করতে চান না। উপার্জনের পথ চারটে, দিন রাত বলছি। একটা হলো দিন মজুরি, গ্রহণ করেন, কারো পিছনে পড়তে হবে না। 2, চাকরি, যে কোনো চাকরি বৈধ, গ্রহণ করেন। 3, জমি চাষ, বেগুন চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার অবাক ইনকাম, অবাক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বাদাম বিক্রি করলে তবে সত্য হতে হবে। বিদেশ থেকে মাল নিয়ে এসে ব্যবসা করলেও তবে বৈধ হতে হবে জিনিস, তারপরে যা হবে হবে। উপার্জনের সবচেয়ে উত্তম পথ ব্যবসা। আল্লাহ রাসূল নিজে করতেন, এটাকে তিনি পছন্দ করেছেন। দিন মজুরের ব্যাপারে বলেছেন, দিন মজুর টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চাকরি, এই সাবধান, যে টাকা বেতন নির্ধারিত করা হয়েছে তার যদি 10 টাকা, 5 টাকা, 1 টাকা বেশি করো কোনো রকম করে, তাহলে এটা হবে আত্মসাৎ। মানে ঘুষ চিরদিনের জন্য বন্ধ, চিরদিনের জন্য আত্মসাৎ হারাম। 10 টাকা বেতন পায়, 10 টাকায় তার রুজি। তারপরে বলছেন জমি চাষ, না, জমি চাষে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, পছন্দ করলেন না। তারপরে যখন বললেন ব্যবসা, তখন বললেন নবীগণের সাথে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে অল্প সুবিধা ভোগ করতে যায় না, এভাবে আসে ভালো হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। খুতবার দ্বিতীয় অংশের প্রথম অংশে আপনাকে বলতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটিকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করতেন। তিনি মুখে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। যে ব্যক্তি উদ্ঘাটন করবে না তার দোষ ত্রুটি আল্লাহ ইহকালে ও পরকালে ঢেকে রাখবেন। এই কথা বলার পরে তার নিজস্ব কর্ম, যা মাইজ ইবনে মালিক আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক একদা রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এটা তার কথা রাসূলের সামনে, আদেশ রাসূলের সামনে, অনুরোধ রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। আল্লাহ রাসূল বললেন না, কেন, কি হয়েছে, তোমাকে পবিত্র করব কেন, এ কথা বললেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে বোঝা যাচ্ছে যে মহাপাপ আছে। 1, ফিরে যাও। 2, তওবা করো।
তিন, ক্ষমা চাও। তোবা করতে বলবেন কেন? মহাপাপ না হলে তোবা করতে বলবেন কেন? কিছু একটা আছে। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহেরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আরে আমি বলছি ও চলে যাক, যায় না কেন? বারবার কেন বলে আমাকে পবিত্র করেন, পবিত্র করেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ পাশে যারা বসেছিলেন তারা বললেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না। ঘটনা কি তাই? ফাঁকা মারা জলুন ফাস্তান কাহাউ, লাভ দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি না, তো এ তো মদ পান করেনি, এ তো মস্তিষ্ক বিকৃত হয়নি। এখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে স্ত্রীর সাথে যেভাবে মিলে, আমি অবৈধভাবে সেভাবে মিলেছি, বিচার করে দেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে মধ্যে এটা বেড়াচ্ছ কেন? এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি প্রথমে দেখাতে চেয়েছি, আল্লাহ রাসূল লোকটাকে কি বললেন? ফিরে যাও। স্বাভাবিকভাবে কি বললেন? শুধু ফিরে যাও বলেননি, কি বলেছেন? ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। তার মানে ঘটনা কিছু আছে। উনি বললেন না যে ঘটনা কি। তার মানে চারজন সাক্ষী নাই তার সাথে। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন যে ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন যে লোকটা কি পাগল? জি না, লোকটা ভালো মানুষ। বললেন যে লোকটা কি মদ খেয়েছে? জি না, লোকটা ভালো মানুষ, মদ খায়নি। তখন বলছেন, তুমি জেনা করেছ? এটা প্রথমে বলতে পারতেন না? প্রথমে বলতে পারতেন, তার কথার আসলের মুখ দিয়ে আছে, ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। তাহলে তার কাছে ধরা পড়েছে এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু সাক্ষী ছিল না, যার জন্য তিনি কিছু বলছেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতে চেষ্টা করেনি, এর সাথে আরেকটু কথা আছে। ইনি মাইজ ইবনে মালিক গরিব মানুষ, ধনী মানুষের বাড়িতে কাজ করতেন। তার নাম হাসাল বা হোসাল। যাক, কথা প্রকাশ হয়ে গেছে, বিচার হয়ে গেছে, ইট ঢেল পাথর দিয়ে মারা শেষ, কথা শেষ। কোনো একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হোসাল আসছেন, মুখামুখি দেখা। আল্লাহ রাসূল বলছেন, হোসাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। তুমি মাইজ ইবনে মালিককে আমার কাছে কেন পাঠিয়েছিলে হোসাল? তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রেখে দিতে, তোমার কাপড় দিয়ে ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো। ঘটনা, মাইজ ইবনে মালিকের স্ত্রীর সাথে জেনা, মাইজ ইবনে মালিকের জেনা হয়েছিল হোসালের স্ত্রীর সাথে। হোসাল ধনী মানুষ, তাকে হোসাল খুব ভালোবাসতেন। নিরুপায় হয়ে হোসাল বলেছিলেন, যাও রাসূলের কাছে গিয়ে পরামর্শ নাও, দেখো তিনি কি বলেন। ভালো আশায় পরামর্শ নিতে এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল চেষ্টা করে তার দোষ ঢেকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। কোনো একদিন মাইজ ইবনে মালিকের মালিকের সাথে দেখা, হোসালের সাথে।
তখন আল্লাহ রাসূল বলছেন, হোসাম, ও তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে? আমার কাছে কোনো ঘটনা প্রকাশ হয়ে গেলে তার বিচার হবে। কথা কি বুঝতে পেরেছি? এখন যেটুকু বুঝেছি তাতে বাকি জীবন মানুষের দোষ ত্রুটি বলে বেড়াবো না, ঢাকবো। সফলতা অর্জন করতে চায় না অল্প দিন মানুষের বাঁচতে, সে যত বড়ই শত্রু হোক, সে যত বড়ই শত্রু হোক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মাইদখালেন নাসান নারা। আল্লাহ রাসূল, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? মানুষ বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ অল ফাম, লজ্জা স্থান ও মুখ। মুখ যখন কন্ট্রোলে রাখতে পারবে না তখন ও জাহান্নামে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম জামানি। আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ সমাজে মনে হবে সবাই আগাছা, সবাই পশু প্রাণীর মতো, কাউকে ভালো মানুষ মনে হবে না, কেউ একটু আমানত রক্ষা করবে না, কেউ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখবে না। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? আপনি বলেন কি হবে, কি করতে হবে আপনি বলেন। তখন বললেন, শোনো, আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো। 2, আলজেম বাইতাক, বাড়িতে থাকি। 3, ভালোটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো মন্দ সেটা ছেড়ে দিও। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমি বাড়িতেই থাকলাম, কেউ যদি আমার বাড়িতে এসে অন্যায় করতে চায়, আমাকে মারতে চায়, তাহলে কি আমি মুখ খুলবো না? তখন আমি কি করব? এটা উত্তর সাহাবী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। বুঝতে পারলেন কথা? আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের একজন বলল, কাবিল, এই হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে যে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আপনি এখন কি করবেন? তুমি বদনাম করো করো, আমি তোমার বদনাম করবো না। পারবেন না? গায়ে তো রক্ত মাংস আছে, পারবেন না কেন? চেষ্টা করেন। আমার জীবনে বড় 2টা ত্যাগ। আমি আমার নিজের কথা বলছি, আমার জীবনে আমি কোনোদিন মানুষের বদনাম করবো, এটা আমার ত্যাগ। যা হবে হবে ইনশাআল্লাহ, প্রতিশোধ নিব না। কেউ যদি ধুয়ে ছেড়ে দেয়, উল্টা কিছু বলে, আমি মুখ খুলব না, এটা আমার জীবনের ত্যাগ। এবং ও আমাকে পিছনে নিয়ে যেতে পারবে না, তার পিছনে নিয়ে যাওয়ার কোনো পথ নাই। আমাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য একজনের হাত আছে, যিনি উপরে আছেন। 1 মিনিটের জন্য মানুষের কাছে আমি সম্মান চাইনি। যেমনি ভাবে এটা আমার ত্যাগ, তেমনি ভাবে আমার একটা আকাঙ্ক্ষা, সাধ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে, মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি, মিডিয়ায় লড়ে যাচ্ছি, বদনাম গীবত ছাড়াই যে কোনো মূল্যে মুখ খুলতে রাজি নেই মানুষের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যখন খুব গালি দেয় আমাকে, গালিও শুরু করে মা থেকে আর মন থেকে, তারপরে গালি দিতে দিতে তখন থেমে যায় আর দেয় না, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি, ভাইজান মোবাইলে কি টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি আরো বাকি ছিল, থাকলে দিয়ে নেন। ওর মন্দ, ওর বিরোধিতা আমার গায়ে কোনো কাজ করে না। ওর বদনাম, ওর গীবত, ওর বিরোধিতা, ওর মাকে নিয়ে কথা বলা, আমার মাকে নিয়ে, আমার বোনগার, আমার গায়ে কোনো কাজ করে না। عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ওয়া ফি রিওয়ায়াতিন দাম্মাহুম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত পূর্বচল জিকে ফাউন্ডেশন একাডেমি এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় গীবত পরনিন্দা। গীবত পরনিন্দা নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। মনে রাখা ভালো হবে যে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ যত বড়ই হোক না কেন ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, জেনা মহাপাপ। বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো পথ পৃথিবীতে নেই, বেঁচে থাকার কোনো পথই নেই। তারপরেও যদি তার বিচার না হয়, ও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। পাপের জগতে সুদ মহাপাপ। আপনি অবাক হবেন, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, এইরকম ভাষা আল্লাহ আর কোন পাপের সাথে উল্লেখ করেননি। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। কত বেশি তা হিসাব করা হয়নি। পাপটাকে জেনার সাথে লাগানো হয়েছে। 1 টাকা সুদ 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। অথচ সুদের চেয়ে বড় পাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভাষা এমন নয়। স্টেজে কোনো কথা হবে না। আপনারা যারা স্টেজে আসবেন, যারা ওখান থেকে আসবেন, তারা একবার ওইভাবে মেপে এসে স্টেজে আসবেন। কথা হবে পরে, আজান হওয়ার পরে কথা বলা নাজায়েজ, হারাম। এটা ইসলাম। যারা বসে আছে তারা মুসলিম, এর নিয়ম ভিন্ন। সম্মানিত দিনী ভাই, এই ছেলে যারা দায়িত্ব পালন করছে ওইখানে রেডি থাকে। যারা আসবে স্টেজে খুব হিসাব করে আসতে হবে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারু আইন রাজুল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3য় মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা 4র্থ মহাপাপ, ভাষা এমন নয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়
36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। একবার বললেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো সুদের পাপটাকে কার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে? জেনার সাথে। অন্য কোনো পাপের জন্য এরকম ভাষা নেই। এরপরেও সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা একটা মানুষ সুদ খেয়েছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ভর্তি, আজকে রাতে বলছে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করব, সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। নির্বাচনে একজন চেয়ারম্যানের বদনাম করেছেন যে খারাপ, এখন থেকে হজে উমরাতে গিয়ে বাকি জীবন কাবা ঘরের গিলাপ ধরে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কোনো একদিন যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জালেম নই, আমি মানুষের উপরে জুলুম করব না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, জুলুম আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা তার কাছে না পাও। গীবত, দোকানে বসবেন না, শতবার বক্তব্যে বলা আছে, আড্ডা পিটবেন না। আপনি পৃথিবীকে যত সহজ মনে করেছেন, পৃথিবী তত নয় সহজ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে ধোঁকায় ফেলবে। সম্মানিত দিন ভাই, গীবত মানুষের সাথে জড়িত পাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। অবাক ইবাদত। হজ আপোষ করে, হজ একটা ফরজ ইবাদত। আপনি এবছর যেতে চাচ্ছেন, গেলেন না, সামনে বছর যাবেন, যান, সমস্যা নেই। যাকাত একটা ফরজ ইবাদত, 2 মাস আগে দিতে চাচ্ছেন দেন, 20 দিন পরে দিতে চাচ্ছেন দেন, এই যে আপোষ আছে। রমজান মাসের সিয়াম একটা ফরজ ইবাদত। আপনি অসুস্থ, ভালো লাগছে আপনাকে, লাগছে না, ছেড়ে দেন, পরে করেন। সফরে আছেন, ছেড়ে দেন, পরে করেন। এ দেখেন ফরজ বিধান কিন্তু মানুষের সাথে আপোষ করে। সালাত এমন একটা বিধান যে মানুষ অসুস্থ, না ওযু করতে পারে না, না পানি নেই, না কাপড় নেই, না উলঙ্গ আছে, না ঝামেলা আছে, না আকাশে আছে, না পানিতে আছে, না শত্রু পিছনে দৌড়াচ্ছে, এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নাই যে পরিস্থিতিতে তাকে সালাত নামাজ পড়তে হবে না। এরকম কোনো পৃথিবীতে পরিস্থিতি নাই, তার নাম সালাত। 80 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি। আজকে বলছে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করো, আজ থেকে আমি সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবত, স্টলে বসে আরেকজনের বদনাম করেছেন, সে আপনার কোনো ভাই, মাওলানা, যেই হোক না কেন, ক্ষমা চান দেখি আল্লাহর কাছে। কোনোদিন যদি ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে বুঝতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, আপনার ক্ষমা হবে না, এটাই চলবে। বদনাম যার করা হয়েছে ক্ষমা তার কাছে আছে, সেখানেই ক্ষমা চাইবেন। জীবনে কত ক্ষমা চাইবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখখান কন্ট্রোল রাখো, বেঁচে যাও। আসছে একটু পরে। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনা গীবত, পরনিন্দা, মানুষের সাথে জড়িত। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনেও পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। সিদ্ধান্ত আগেই। সামনেও পিছনে গীবত করে যারা, জাহান্নামে যাবে তারা।
জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম। চুগলখড়ি করে যে, বদনাম গীবত করে যে, এখানকার কথা ওখানে লাগাই যে, ওখানকার কথা এখানে লাগিয়ে পরিবেশ নষ্ট করে যে, সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাকে আমাকে তিতা লাগলে কিছু আসে যায় না, কথা এটাই চলবে। গীবত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণায় পাপ হয়, ধারণা করবেন না। ও মনে হয় এটা বলেছে, এটা মনে হয় করেছে, ধারণা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তিনজন মানুষ সফরে গেলে দুইজন মিলে আপসে কথা বলো না। কথা বললে তিনজন মিলেই বলিও। কেন? দুইজন মিলে কথা বললে তৃতীয় জন ভাববে আমার বিষয়ে মনে হয় বলছে, তখন একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করবে, ও বিপাকে পড়ে যাবে। কাজেই সফরে তিনজন মিলেই কথা বলিও, দুইজন মিলে কোনো কথা আপসে বলিও না, ধারণা খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে বলতেন, সঙ্গী সাথী শোনো, কারো ব্যাপারে আমার কাছে খারাপ ধারণা দিও না, আমার সামনে বলিও না যে অমুক খারাপ। তোমার বলাতে তখন আমার ধারণাটা তার উপরে খারাপ হয়ে যাবে। কয়েকবার বললে মনে হবে যে মিথ্যাটাই সত্য, মিথ্যাই সত্য হয়ে যাবে। হাজারো মানুষ জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি, ও নিজে জানে না ব্যাপার কি, আমি কেন জেলে। যে সাজিয়েছে সে জানে, মিথ্যা সাক্ষী। ওকে বলেছে 50,000 টাকা দিব, তুই বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি, বাস টাকা পেয়েছে। ও বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ও তো সেদিন নারায়ণগঞ্জে ছিল না। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকদাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর নবী একদা বলেন, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো কওলুজ জুরি, মিথ্যা কথা বলা। আর এখানে আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যা কথা হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ। মিথ্যা কথা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তারপরে তিনি বলেন, ওয়ালা তাহাসসু। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। কেউ যদি কারো গোপন কথা শোনার চেষ্টা করে, তাহলে মুসলিম গ্রন্থে এসেছে, বিচার মাঠে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে।
মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের গোপন কথা শোনা কাবিরা গুনাহ। লা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নাজায়েজ, হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি জনাব, পৃথিবীতে উপার্জনের আরো পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন। শুনুন, দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালে ও পরকালে ঢেকে রাখবেন। বুখারী মুসলিম। মুসলমান হিসাবে আপনার জরুরি উচিত আপনার শত্রুর দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বদনাম গীবাত কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা কি জিনিস? যা মানুষের জরুরি জিম্মেদারি। যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে তারা মুমিন নয়। লাইসাল মুমিন বিত্তান, নিন্দা করে যে সে মুসলিম নয়। ওয়ালা বিল্লান, অভিশাপ করে যে সে মুসলিম নয়। ওয়ালাল ফাহিশ, অশ্লীল কথা মুখে যে বলে সে মুমিন নয়। ওয়ালাল বজি, কর্কশ ভাষা ব্যবহার করে এবং বদনাম গীবাত করে যে সে মুমিন নয়। और তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই, और সিয়াম থেকে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা জামা। বহু মানুষ সিয়াম থাকে, রোজা থাকে, ও পিপাসিত থাকে মাত্র, কিছুই নাই তার, এক নেকিও হবে না। কাম মিন কাইমিন, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তার তাহাজ্জুদ হয় না, মাত্র রাত জাগে, মাত্র এই যা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নই। যা হবে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহা ওয়া মা বাইনা রিজলাইহা আজমালাহুল জান্নাহ। তোমরা যদি মুখের জিম্মেদারি নিতে পারো, লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উনি এরকম চ্যালেঞ্জের কথা তার চাচাকেও বলেছিলেন। তার চাচাকে বলেছিলেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখে নিব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখব। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার দেখার কোনো পথঘাট থাকবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, ক্ষমার অনুমতি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা বিচারের মাঠে চাইবেন, হবে না, ইহকালেও হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সুযোগ না থাকলে কিছু বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের পক্ষে কিছু বলার মতো সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পক্ষে কিছু বলার সুযোগ
ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুযোগটা করে দেন, বাকিটুকু আমি দেখব। সুযোগ হয়নি। যখন মারা গেল, আলী বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও রক্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, জানাজা হবে না, গোসল হবে না, কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোক, ছায়া করে থাকার লোক, তাকে মান সম্মানে রাখার লোক তার চাচা ছাড়া তার জীবদ্দশায় কেউ ছিল না, একমাত্র তিনি। এরপরেও ভাতিজা চাচার কোনো উপকার করতে পারলেন না। বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু দেখব। সম্মানিত ভাই, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জেনায় লিপ্ত হয়েও না। বিচারের মাঠে বাকিটুকু আমি দেখব ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তিনি উত্তরে বললেন, শোনো, আমসিক লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। কাজ শেষ হয়ে গেলে বাড়ি আসবে। দোকানে জিনিস কেনার পদ্ধতি হাজারো বার বলেছি। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা নেও, ফিরে আসবেন। বসলেন কেন ওখানে? ওখানে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, আরো 5 জন আর একজনের বদনাম করে। আপনি খালি দাঁড়িয়ে বললেন, এই ছেলে তুই ঠিক বলেছিস রে, ও আসলে খারাপ, ক্ষমা নেন দেখি বাকি জীবন। এই ছেলে তুই ঠিক বলেছিস, আসলে ও খারাপ, এবার ক্ষমা নেন দেখি। আপনি ইসলাম ধর্মকে যত সহজ মনে করেছেন তা নয়, এটা নীতির নাম, খুব শক্ত নীতির নাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, অবাক নীতি। পেশাব পায়খানার জন্য 8টা নিয়ম লাগে, অবাক নীতি। জাহেলিয়াতের মোকাবেলায় এসেছে ইসলাম, নিয়ম নীতিটা ঠেকিয়ে দিয়ে এটা চালু করবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে গিলাস ধরতে হয়, বসে পান করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে রাখা ভালো হবে, যে বিধানে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে যে ধর্মে, সেই ধর্ম আপনার আমার মতো হুমসি খেলি চলে, এটা ভুল কথা। সেটা অবশ্যই একটা নিয়মের উপরে চলে। আমি আর আপনি বুঝে বিবেচনা করে কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানা জাওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। বিচারের মাঠে যার 2 মুখ হবে। মানুষের 2 মুখ হয়? জি, মানুষ তো বলে, বাদ দাও 2 মুখার কথা। এই যে বুঝে, এই যে মানুষ বলে, আরে ছাড়ো তো দুনিয়ার 2 মুখার কথা বাদ দাও। তার মানে এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে। মানুষই বলছে যে 2 মুখার কথা বাদ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যার 2টা মুখ হবে, বিচারে তার মুখে আগুনের 2টা জিহ্বা হবে, লিসানান মিন নার, আগুনের 2টা জিহ্বা হবে, আগুনের। মানুষের বদনাম করে কি করবেন? অল্প সুবিধা ভোগ করে কি করবেন? কেন অল্প সুবিধা ভোগ করতে যান? কেন মাথায় এটা আসে? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই, সবচেয়ে জঘন্য মানুষ সেই, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ সেই, বিচারের মাঠে আল্লাযী ইয়াতি হাওলায় ওয়া ইয়াতি বিহাওলায়, যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, এইখানে এক কথা বলে সেইখানে আর এক কথা বলে, সে হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো এই হিসাব ছেড়ে দেন, মুখখানাকে বন্ধ করেন, পরে তাহাজ্জুদ। মুখ বন্ধ না করলে বিচারের মাঠ টিকবে না। মুখই সবচেয়ে বড় বিপদ। একাধিক হাদিস আসছে ধারাবাহিক, আপনি প্রস্তুত থাকুন কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তুযুল মুসলিমিনা, তোমরা একজন আর একজনকে কষ্ট দিও না কথা ও কর্মে। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে পড়ো না বদনাম করার জন্য। ইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবি আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, ও যদি তার বাহনের পেটে ঢুকে যায় তবু। আর ওই স্পষ্ট করে বলি, আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, আপনি যদি কারো বদনাম করেন তখন আপনার বদনাম কে করবে? আল্লাহ। এবার আপনার মোকাবেলায় চলে গেছে আল্লাহ, ঠেকান দেখি। ওর নাম আজিজ, পরাক্রমশালী, ওর নাম কাদির, সর্বশক্তিমান, ওর নাম ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। ও তো আপনার বিরুদ্ধে চলে গেছে। আর আল্লাহ যার বিরুদ্ধে চলে যাবেন তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। ও যদি বাংলাদেশে বদনাম করার জন্য করার পরে পৃথিবীর কোন জায়গায় চলে যায়, আরে পৃথিবীর কোন জায়গায় কেন, ও যদি পাথরের ভিতরে ঢুকে যায়, আরে পাথরের ভিতরে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের বদনাম করার পরে ও আর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে গেছে, তা আল্লাহ তাকে উটের পেটের ভিতরে অপমান করবেন। কিভাবে করবেন তার ব্যাপার তো এটা তো আল্লাহ রাসূল শক্ত করে বলেছেন। মানুষ কি আসলে উটের পেটের ভিতরে ঢুকতে পারবে? কোন একটা জায়গায় যাবে, আল্লাহ সেখানে তাকে অপমান করবেন। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা ওরে যা বি, একদা আমাকে উপরে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আযফারু মিন নুহাস, তাদের বড় বড় নখ রয়েছে হাতে, তামার লম্বা লম্বা নখ। একমেসুনা ওজুহাহুম, তারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচাচ্ছে। অসদুরাহুম, বুককে খামচে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল বলো তো এরা কে? একই কথা, এদের নখ কেন এত বড়? এরা কেন নিজের মুখের গোস্ত নিজেই খামচে তুলছে? এরা কেনই বা এইভাবে বুককে খামচে তুলছে? আল্লাহ রাসূল বললেন এই কথা। তখন জিবরাইল উত্তরে বললেন, হাওলাই আল্লাযীনা ইয়াকুরাজুন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে। বেঁচে থাকেন, বদনাম করে আপনি সুবিধা ভোগ করতে চান না। উপার্জনের পথ চারটে, দিন রাত বলছি।
একটা হলো দিন মজুরি, গ্রহণ করেন, কারো পিছনে পড়তে হবে না। 2, চাকরি, যে কোনো চাকরি বৈধ, গ্রহণ করেন। 3, জমি চাষ, বেগুন চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার অবাক ইনকাম, অবাক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বাদাম বিক্রি করলে তবে সত্য হতে হবে। বিদেশ থেকে মাল নিয়ে এসে ব্যবসা করলেও তবে বৈধ হতে হবে জিনিস, তারপরে যা হবে হবে। উপার্জনের সবচেয়ে উত্তম পথ ব্যবসা। আল্লাহ রাসূল নিজে করতেন, এটাকে তিনি পছন্দ করেছেন। দিন মজুরের ব্যাপারে বলেছেন, দিন মজুর টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চাকরি, এই সাবধান, যে টাকা বেতন নির্ধারিত করা হয়েছে তার যদি 10 টাকা, 5 টাকা, 1 টাকা বেশি করো কোনো রকম করে, তাহলে এটা হবে আত্মসাৎ। মানে ঘুষ চিরদিনের জন্য বন্ধ, চিরদিনের জন্য আত্মসাৎ হারাম। 10 টাকা বেতন পায়, 10 টাকায় তার রুজি। তারপরে বলছেন জমি চাষ, না, জমি চাষে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, পছন্দ করলেন না। তারপরে যখন বললেন ব্যবসা, তখন বললেন নবীগণের সাথে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে অল্প সুবিধা ভোগ করতে যায় না, এভাবে আসে ভালো হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। খুতবার দ্বিতীয় অংশের প্রথম অংশে আপনাকে বলতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটিকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করতেন। তিনি মুখে বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। যে ব্যক্তি উদ্ঘাটন করবে না তার দোষ ত্রুটি আল্লাহ ইহকালে ও পরকালে ঢেকে রাখবেন। এই কথা বলার পরে তার নিজস্ব কর্ম, যা মাইজ ইবনে মালিক আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক একদা রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এটা তার কথা রাসূলের সামনে, আদেশ রাসূলের সামনে, অনুরোধ রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। আল্লাহ রাসূল বললেন না, কেন, কি হয়েছে, তোমাকে পবিত্র করব কেন, এ কথা বললেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে বোঝা যাচ্ছে যে মহাপাপ আছে। 1, ফিরে যাও। 2, তওবা করো। 3, ক্ষমা চাও। তওবা করতে বলবেন কেন? মহাপাপ না হলে তওবা করতে বলবেন কেন? কিছু একটা আছে। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আরে আমি বলছি ও চলে যাক, যায় না কেন? বারবার কেন বলে আমাকে পবিত্র করেন, পবিত্র করেন? ও কি পাগল? কালু লাইসা বিজমাজনুন। সাহাবীগণ পাশে যারা বসেছিলেন তারা বললেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না। ঘটনা কি তাই? ফাঁকা মারা জলুন ফাস্তান কাহাউ, লাভ দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি। না তো,
এ তো মদ পান করেনি, এ তো মস্তিষ্ক বিকৃত হয়নি। এখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে স্ত্রীর সাথে যেভাবে মিলে আমি অবৈধভাবে সেভাবে মিলেছি, বিচার করে দেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে মধ্যে এটা বেড়াচ্ছ কেন? এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই, আমি আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনাকে আমি প্রথমে দেখাতে চেয়েছি আল্লাহ রাসূল লোকটাকে কি বললেন? ফিরে যাও। স্বাভাবিকভাবে কি বললেন? শুধু ফিরে যাও বলেননি, কি বলেছেন? ফিরে যাও, তওবা কর, ক্ষমা চাও। তার মানে ঘটনা কিছু আছে। উনি বললেন না যে ঘটনা কি। তার মানে 4 জন সাক্ষী নাই তার সাথে। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা কর। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা কর। আবার বললেন যে ফিরে যাও, ক্ষমা চাও, তওবা কর। আবার বললেন যে লোকটা কি পাগল? জি না, লোকটা ভালো মানুষ। বললেন যে লোকটা কি মদ খেয়েছে? জি না, লোকটা ভালো মানুষ, মদ খায়নি। তখন বলছেন তুমি জেনা করেছ। এটা প্রথমে বলতে পারতেন না? প্রথমে বলতে পারতেন, তার কথার আসলের মুখ দিয়ে আছে ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। তাহলে তার কাছে ধরা পড়েছে এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু সাক্ষী ছিল না, যার জন্য তিনি কিছু বলছেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতে চেষ্টা করেনি, এর সাথে আরেকটু কথা আছে। ইনি মাইজ ইবনে মালিক গরিব মানুষ, ধনী মানুষের বাড়িতে কাজ করতেন। তার নাম হাসাল বা হোসাল। যাক, কথা প্রকাশ হয়ে গেছে, বিচার হয়ে গেছে, ইট ঢেল পাথর দিয়ে মারা শেষ, কথা শেষ। কোনো একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হোসাল আসছেন, মুখামুখি দেখা। আল্লাহ রাসূল বলছেন, হোসাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। তুমি মাইজ ইবনে মালিককে আমার কাছে কেন পাঠিয়েছিলে হোসাল? তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রেখে দিতে, তোমার কাপড় দিয়ে ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো। ঘটনা মাইজ ইবনে মালিকের স্ত্রীর সাথে জেনা, মাইজ ইবনে মালিকের জেনা হয়েছিল হোসালের স্ত্রীর সাথে। হোসাল ধনী মানুষ, তাকে হোসাল খুব ভালোবাসতেন। নিরুপায় হয়ে হোসাল বলেছিলেন, যাও রাসূলের কাছে গিয়ে পরামর্শ নাও, দেখো তিনি কি বলেন। ভালো আশায় পরামর্শ নিতে এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল চেষ্টা করে তার দোষ ঢেকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। কোন একদিন মাইজ ইবনে মালিকের মালিকের সাথে দেখা, হোসালের সাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, হোসাল, ওহ, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে? আমার কাছে কোনো ঘটনা প্রকাশ হয়ে গেলে তার বিচার হবে। কথা কি বুঝতে পেরেছি? এখন যেটুকু বুঝেছি, তাতে বাকি জীবন মানুষের দোষ ত্রুটি বলে বেড়াবো না, ঢাকবো। সফলতা অর্জন করতে চায় না অল্প দিন মানুষের বাঁচতে, সে যত বড়ই শত্রু হোক, সে যত বড়ই শত্রু হোক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মাইদখালেন নাসান নারা। আল্লাহ রাসূল, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? মানুষ বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ অল ফাম, লজ্জা স্থান ও মুখ। মুখ যখন কন্ট্রোলে রাখতে পারবে না, তখন ও জাহান্নামে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম জামানি। আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে? যুগের কি হবে? যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ সমাজে মনে হবে সবাই আগাছা, সবাই পশু প্রাণীর মতো।
কাউকে ভালো মানুষ মনে হবে না, কেউ একটু আমানত রক্ষা করবে না, কেউ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? তা আপনি বলেন কি হবে, কি করতে হবে আপনি বলেন। তখন বললেন, শোনো, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো। 2, আলজেম বাইতাক, বাড়িতে থাকি। 3, ভালোটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো মন্দ সেটা ছেড়ে দিও। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমি বাড়িতেই থাকলাম, কেউ যদি আমার বাড়িতে এসে অন্যায় করতে চায়, আমাকে মারতে চায়, তাহলে কি আমি মুখ খুলবো না? তখন আমি কি করব? এটা উত্তর সাহাবী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। বুঝতে পারলেন কথা? আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের একজন বলল, কাবিল, এই হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে যে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আপনি এখন কি করবেন? তুমি বদনাম করো করো, আমি তোমার বদনাম করবো না। পারবেন না? গায়ে তো রক্ত মাংস আছে, পারবেন না কেন? চেষ্টা করেন। আমার জীবনে বড় 2টা ত্যাগ। আমি আমার নিজের কথা বলছি, আমার জীবনে আমি কোনোদিন মানুষের বদনাম করবো, এটা আমার ত্যাগ। যা হবে হবে ইনশাআল্লাহ, প্রতিশোধ নিব না। কেউ যদি ধুয়ে ছেড়ে দেয়, উল্টা কিছু বলে, আমি মুখ খুলব না, এটা আমার জীবনের ত্যাগ। এবং ও আমাকে পিছনে নিয়ে যেতে পারবে না, তার পিছনে নিয়ে যাওয়ার কোনো পথ নাই। আমাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য একজনের হাত আছে, যিনি উপরে আছেন। 1 মিনিটের জন্য মানুষের কাছে আমি সম্মান চাইনি। যেমনি ভাবে এটা আমার ত্যাগ, তেমনি ভাবে আমার একটা আকাঙ্ক্ষা, সাধ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে। মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি, মিডিয়ায় লড়ে যাচ্ছি, বদনাম গীবত ছাড়াই যে কোনো মূল্যে মুখ খুলতে রাজি নেই মানুষের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যখন খুব গালি দেয় আমাকে, গালিও শুরু করে মা থেকে আর মন থেকে, তারপরে গালি দিতে দিতে তখন থেমে যায় আর দেয় না, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি, ভাইজান মোবাইলে কি টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি আরো বাকি ছিল, থাকলে দিয়ে নেন। ওর মন্দ, ওর বিরোধিতা আমার গায়ে কোনো কাজ করে না। ওর বদনাম, ওর গীবত, ওর বিরোধিতা, ওর মাকে নিয়ে কথা বলা, আমার মাকে নিয়ে, আমার বোনগার, আমার গায়ে কোনো কাজ করে না। সরিষার সম পরিমাণ কাজ করে না। আমি ওর কথার 5 পয়সা দাম দিতে রাজি নই। দেখেন আপনি, আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে 36 বছর চলছে। অপ্রয়োজনীয় বাক্য বলিনি, মানুষের বিরুদ্ধে কথা বলিনি, কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি। টিকে আছি, এই যে আছি, দেখেন, এই যে বেঁচে আছি, এই যে আপনার সামনে কথা বলছি, আলহামদুলিল্লাহ। দোকানে বসি না, চায়ের স্টলে যায় না, এই যে বেঁচে আছি, দেখেন তো, আছি তো, ভালোই তো আছি মনে হচ্ছে। চেষ্টা করেন, মানুষই পারবে, পশু প্রাণী বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে মানুষের বদনাম করেন, আপনাকে যদি আমি কুকুর শ্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ঝিকের মাঠে বক্তব্য শেষ করলাম, জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। আপনার সাথে ওয়াদাবদ্ধ, যদি আপনাকে আমি পশু প্রাণীর চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি। আমি এ কথা বলিনি, এই কথা আল্লাহ তাআলা বলেন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না
না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ার মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। সম্মানিত তিনি ভাই, চেষ্টা করে যাচ্ছি, স্বাদের কথাটাও বলে যাচ্ছি। স্বাদ 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় আপনার বাড়ির পাশে হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে করবে তা আমার জানা নাই। প্রায় 100 বিঘা জমির উপরে, যে দেখে আসেন, দেখেন না কেন? আপনার নিজস্ব সম্পদ, আপনার নিজস্ব সম্পদ। আমার উপরে সংকীর্ণতা থাকলে ভুল আপনার ব্যাপার, আমার কোনো সংকীর্তনা নেই। আপনি আমাকে গালি দিয়েছেন না, মন্দ বলেছেন, সে বিবেচনা আমি করি না। এই যে একটু আগে বললাম, ওই বিবেচনা আমি করি না, আমার করার প্রয়োজন নেই। আপনি আমাকে কি বলেছেন সে বিবেচনা আমি করি না, আপনার ওই কথার বিবেচনার করার আমার প্রয়োজন নেই।